আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন? কাঁচা আমের পাপড়ের জন্য চলে এসেছি। সবাইকে ওয়েলকাম জানিয়ে শুরু করতেছি। এভাবে আমি ছিলে নিয়েছি আর গ্রেটার দিয়ে গ্রেট করে নিচ্ছি। অতি অল্প সময়ে আমগুলো আর পাপড়ের সাথে অ্যাডজাস্ট করে নিলে ভালো হবে। অর্থাৎ পাপড় বলতে আমের সাথে পাপড় বানাতে খুবই ভালো লাগে। আমি এভাবে গ্রেট করে নিচ্ছি। আপনারা গ্রেট করলে করবেন, না হলে কুচু কুচু করে কেটে নেবেন, না হলে চার ফাঁক করে দেবেন, যার যে মতো ইচ্ছে সেরকম করবেন। আমি সব কিছু প্রস্তুত করে নিয়ে তারপরে চুলাতে চলে এসেছি আর উনানটা ধরিয়ে দিয়েছি। এই যে আমি এখানে জোয়ান, পাঁচফোড়ন আর রাঁধুনিটা দিলাম। টক টক লাগবে, আর এমনিতে কাঁচা আমের পাঁপড়টি একটু টক একটু মিষ্টি এরম লাগবে, খুবই ভালো লাগবে। সাথে একটু মিষ্টি জিরাও দিয়ে দিলাম। এভাবে গলে নিচ্ছি আর আমটা সিদ্ধ হয়ে গেলে সাথে ম্যাশ করে নেব। আপনারা ব্লেন্ডার করে নিতে পারেন, শিল বাটাতে নড়ি পিষেও নিতে পারেন। আমি এমনিতেই সিদ্ধ হয়ে গেছে, হাত দিয়ে চটকে নেব। এই জন্য আমি উঠায় নিচ্ছি ঝুড়িগুলো, আর বাদ বাকিগুলো আমি আমসত্ত্ব করে নেব। কারণ এত আম দিয়ে তো পাঁপড় করলে ভালো লাগবে না, অল্পটুকু দিচ্ছি এই জন্য। আর সাথে একটু ফুড কালার দিয়ে দিয়েছি, যেহেতু কাঁচা আম ভালো লাগার জন্য। এটা অপশনাল, দিলে দিবেন, না দিলে না দিতে পারেন। আপনারা যার যেটা পছন্দ সেইটাই করবেন। তো আমার পেজে নতুন হলে চ্যানেলকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশান অন করে দিয়ে রাখবেন। আর অতিরিক্ত ভালোবাসা দিয়ে আমাকে আমার পাশে আছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ সো মাচ এভরিওয়ান। ইউটিউবের কলিজার বন্ধুরা সবাইকে স্বাগতম জানিয়ে আর আমি ভাপাইতে চলে গিয়েছি। যেহেতু আমার হয়ে গিয়েছে, আমি কিন্তু প্লাস্টিকের চাটনিগুলো নিয়েছি এবং প্লাস্টিকের কৌটাও নিয়েছি। এরকম করে ভাপ দিয়ে নিচ্ছি। আপনাদের যদি মনে হয় যে অতি তাড়াতাড়ি এই পাঁপড়গুলো উঠাবো, তাহলে অবশ্যই প্লাস্টিকেরটা নেবেন। গলবে না, নষ্ট হবে না, কিচ্ছু হবে না। পানি দিয়ে তারপর স্ট্যান্ড দিয়ে তারপরে আমি দিয়ে দিলাম। আর যার যেরকম ভাপানোর প্রয়োজন হয় সেরকম করে নেবেন। আর আমি এভাবেই ভাপিয়ে নিচ্ছি। দিয়ে চাটনিগুলোতে চট করে উঠে চলে আসবে, কোনো সময় লাগবে না, ছাড়ানোরও প্রয়োজন হয় না চারিদিকে, শুধু জিরাইতে দিতে হয়। তো বন্ধুরা দেখেন, এইভাবে আমি ছোট বড় বিভিন্ন ডিজাইনের করে নিচ্ছি, আপনারাও নেবেন। আর বাতাস উঠেছে, ধুলাবালি চলে আসতেছে, ওই জন্য সবগুলো ঢেকে রেখে কাজ করে নিচ্ছি। দেখেন কি অবস্থা চুলার পরে, কি আর বলবো, বলার মতো বুদ্ধি নেই। একা একা ভিডিও করতে হয়, একা একা রেসিপি করতে হয়, তাই একটু কষ্ট হয়। যদি কোনো ভুল হয় ক্ষমা করে দিন প্লিজ বন্ধুরা। মনে কিছু নেন না, গরিবের আর ভালোই আর মন্দই কি, যদি জীবনে কিছু একটা হইতে পারি তাহলে শান্তি। তো আপনাদের দোয়াও ভালোবাসা এগিয়ে যেতে পারবো। আপনারা সবাই আমার ভালোবাসা দিয়ে আপনাদের পরিবারের সদস্য করে নিয়েছেন এবং আমার পরিবারের সদস্য আপনারা হয়েছেন। আমি তো আপনাদের পরিবারের সদস্য হই। সবাইকেই সাবস্ক্রাইব করি, শর্ট ভিডিও, লং ভিডিও সবাইকে এভাবে উঠে এনেছি। দেখেন ওই চাটনির ওইগুলো দাগ হয়েছে, আমি এভাবে সব ভাপায় নিয়েছি, কত সুন্দর হয়েছে দেখেন। আর কালারটাও খুব সুন্দর হয়েছে। ভাজলে পরে একটু কালার চেঞ্জ হবে, এতে কোনো সমস্যা নেই। যাই হোক, একটু বেশি হিটে ভাজবেন না, পাতলা পাতলা কম হিটে ভেজে নেবেন, তাহলে কালারটা হয়তো বাস থেকে যেতে পারে হালকা করে। যাই হোক, আমিও তাই করে নিয়েছি। আর এভাবে সব করে নিই, রোদে দেওয়ার জন্য চলে যাব বন্ধুরা। দেখেন এভাবে ভাপায় নিচ্ছি, কত সুন্দর দেখেন, ইজিলি উঠে আসতেছে আর অনেক সুন্দর হচ্ছে আর পাতলা হচ্ছে। এভাবে শুধু চাটনি না, পটেও দিতে পারেন, লম্বা ঘন যেরকম ফুলফুলালা পটেও দিতে পারেন। এই যে আমি এরকম করে পটে দিয়ে উঠে নিচ্ছি, খুবই ইজিলি উঠে আসতেছে, খুবই মানে হওয়া বাচ্চারাও এই কাজটা করে নিতে পারবে। এইটাই বললাম, আর কিছু বলবো না। যে কোনো পাপড়ই আপনারা এরকম প্লাস্টিকের কৌটার চাটনিতে বা কৌটাতেই উঠিয়ে নেবেন, কোনো সমস্যা নেই, গলে যাবে না, নষ্টও হবে না। আমি তো দেখাইতেছি প্র্যাকটিক্যাল প্রমাণ আপনাদের। দেখেন অনেকগুলার বিভিন্ন কৌটা নিয়েছি, সবার ডিজাইন দিচ্ছে, ভালোই লাগতেছে দেখতে। তো শুকানোর পরে আমার কালারটা এরম চলে আসছে। আর আমি এগুলো ভাজার জন্য উনুনে ধরে নিয়েছি, উনুনে চলে যাচ্ছি। ভাজলে পরে একটু তো কালার ডিফারেন্স হয়ে যায়, এটা স্বাভাবিক, এটা আর বলে দিতে হয় না। তো ভাজার জন্য চলে যাচ্ছি বন্ধুরা। ভাজার আগে কিছুটা দেখাইতেছি, আর কিভাবে ভেজে নিলাম এটাও আপনাদেরকে দেখাইতেছি। কিচ্ছু করা লাগবে না।
মোটা দিতে পারি। দেন আম্মু তারপরে জোড়াতে হবে, তার কথা বলা হবে না। কাঁচা আমের পাঁপড় বানাইছি। লাগবে এখন লাগবে না আম্মু, দিও না। চাল দিও না আম্মু।